হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত। সেই ভারতের কৃষিকাজ থেকে একটি 5 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, ভারতীয় কৃষির সমস্যাগুলি লেখো। উত্তর: ভারতীয় কৃষি ব্যবস্থা কিছু প্রাকৃতিক ও কিছু মনুষ্যসৃষ্ট সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলি হলো: 1 নম্বরে মৌসুমি বৃষ্টিপাতের উপর অধিক নির্ভরশীলতা। ভারতের কৃষি মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, কারণ মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করেই ভারতে বেশিরভাগ ফসল উৎপন্ন হয়। কিন্তু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে মৌসুমি বৃষ্টি ঠিক সময় মতো হয় না, তাই কৃষিজ উৎপাদনও অনিশ্চিত হয়ে পড়ে। 2 নম্বরে হেক্টর প্রতি ফসল উৎপাদন। ভারতের কৃষিতে হেক্টর প্রতি শস্যের উৎপাদন কম। সীমিত জলসেচ, উচ্চ ফলনশীল বীজের অভাব, কৃষি যন্ত্রপাতির সীমিত ব্যবহার, আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণার অভাব প্রভৃতি এর কারণ। 3 নম্বরে মাথাপিছু কৃষি জমির পরিমাণ কম। ভারতে মাথাপিছু কৃষি জমির পরিমাণ মাত্র 0.3 হেক্টর, কিন্তু উন্নত দেশগুলিতে মাথাপিছু কৃষি জমির পরিমাণ প্রায় 11 হেক্টর। ছোট ছোট কৃষি জমিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগ অসুবিধাজনক, ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। 4 নম্বর পয়েন্টে রয়েছে ভূমি ক্ষয়। অবৈজ্ঞানিক পদ্ধতিতে পশুচারণ, অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটার জন্য প্রতি বছর প্রচুর পরিমাণ উর্বর মাটি কৃষি জমি থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হচ্ছে। এতে কৃষি জমির উর্বরতা কমছে, যার জন্য কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। 5 নম্বরে উচ্চ ফলনশীল বীজের অভাব। বর্তমানে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের উপর উৎপাদনশীলতা নির্ভর করে, কিন্তু আজও দেশের বহু ক্ষুদ্র তথা প্রান্তিক চাষিদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না। 6 নম্বরে পরিবহন সমস্যা। ভারতীয় কৃষির অপর একটি সমস্যা হল উপযুক্ত পরিবহনের অভাব। গ্রাম্য রাস্তাগুলি কাঁচা প্রকৃতির হওয়ার জন্য বর্ষাকালে যাতায়াতের উপযোগী থাকে না, ফলে কৃষকরা দূরে কোনো বাজারে উৎপাদিত পণ্য নিয়ে যেতে না পেরে নিকটস্থ স্থানীয় বাজারে তাদের উৎপাদিত পণ্য কম মূল্যে বিক্রি করতে বাধ্য হয়, ফলে তাদের কম লাভ হয়। 7 নম্বরে কৃষি শিক্ষার অভাব ও দারিদ্র্য। কৃষকদের কৃষি শিক্ষার অভাব, কুসংস্কার প্রভৃতির কারণে অধিকাংশ কৃষক অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করে। কৃষি জমির প্রকৃতি, প্রয়োজনীয়তা বিচার না করে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করায় মাটি দূষিত হয়ে পড়ে। এছাড়াও অধিকাংশ কৃষক অত্যন্ত দরিদ্র হওয়ায় কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ করতে সক্ষম হয় না, ফলে কৃষি উৎপাদন কম হয়। 8 নম্বরে প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাব। ভারতের কৃষিক্ষেত্রে প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রয়োগের অভাব দেখা যায়। প্রযুক্তির উদ্ভাবনের জন্য গবেষণাগারের অভাব রয়েছে, ফলে উন্নত যন্ত্রপাতি, সংকর বীজ, উন্নত সার প্রভৃতির ব্যবহার সীমিত। এর ফলে কৃষি থেকে মাথাপিছু উৎপাদনও কম হয়। 9 নম্বর পয়েন্ট, উপযুক্ত বাজারের অভাব। আজও গ্রামীণ ভারতে কৃষিজ ফসলের উপযুক্ত বাজার নেই। চাষিরা উপযুক্ত বাজার না থাকার কারণে মধ্যস্বত্বভোগীদের কাছে অর্থাৎ আড়তদারদের কাছে শস্য বিক্রয় করে, ফলে তারা একাধারে যেমন উপযুক্ত দাম পায় না, তেমনি বাজারে আবার শস্যের দাম বহুগুণ বৃদ্ধি পায়। উপযুক্ত বাজারের অভাব থাকায় কৃষকরা সঠিক দাম না পাওয়ার কারণে প্রায়ই আত্মহত্যা করে এবং বর্তমানে এই কারণে কৃষকরা কৃষিকাজে তাদের উৎসাহ হারাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।